আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, তোমরা আসলেই একটা জিনিস লক্ষ্য করছো যে ভিডিওটি থাম্বনেল থেকেই তোমরা বুঝতে পারছো যে আজকের ভিডিওর মধ্যে কি নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকে ভিডিও দেখাবো তোমাদেরকে যে খুব সহজে মাত্র 5 মিনিটেই তোমাদেরকে ইংরেজি শেখাবো। মাত্র 5 মিনিটেই তোমাদেরকে ইংরেজি শেখাবো। তার মানে হচ্ছে তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। এই দেখো, আমি তোমাদেরকে 5 মিনিটেই তোমাদেরকে দেখিয়ে দিব। দেখো, মাত্র 5। এরকম করে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে আর কোনো সমস্যা হবে না। এখানে দেখো, এগুলো হচ্ছে একেবারে টেকনিক্যালি তোমাদের কাছে বোঝাবো। একেবারে টেকনিক্যালি তোমরা এগুলোকে প্র্যাকটিস করতে হবে যে একটা টেন্সের ক্ষেত্রে কি কি ব্যবহৃত হয়, এবং এগুলো ওয়ার্ড শিখলে আমরা এই ধরেন স্পোকিং এর ক্ষেত্রেও সহজ হবে। তাহলে আমরা এখন দেখি। এই দেখো, এখানে এই আমি, দেখছো তোমরা, এখানে হচ্ছে আমি। প্রত্যেকটা সাবজেক্ট এখানে আই, প্রত্যেকটা সাবজেক্ট আই। তোমরা দেখতে পাচ্ছ, আমি ঠিক মার্ক দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই প্রত্যেকটার অর্থ হবে আমি, প্রত্যেকটার অর্থ হবে আমি। 1 নম্বর একটা টেকনিক তোমরা সহজে বুঝতে পারছো। কমেন্টে তোমরা জানিয়ে দিবা ভিডিওগুলো কেমন হয়েছে, আর এরকম ভিডিও কি তোমরা চাও তাও কমেন্টের মধ্যে তোমরা উল্লেখ করে দিবা। আশা করা যায় ভিডিওটি সাবস্ক্রাইব দেখবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আর হ্যাঁ, আরেকটি বন্ধুরা, এই চ্যানেলে 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সমস্ত তথ্য আদান প্রদান করা হবে, তাই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে জয়েন হয়ে থাকো। এখন দেখো, আমি বলে দিয়েছিলাম যতটা আই দেখবা, প্রত্যেকটা সাবজেক্ট এটা টেন্সের মধ্যে পড়েছে, ঠিক আছে? তো এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। সাবজেক্টটা মানে হচ্ছে ফার্স্ট পারসন। এখানে খেয়ে, এখানে দেখো, খেয়ে, এখানে করে, এখানে চলে, এখানে বলে, এখানে লিখে, এইসব কটার দেখায় তোমাদেরকে। আগের একটা স্টিগমাটা উঠে নেই। দেখো, এখানে করে, করে, খেয়ে, করে, চলে, বলে, খেয়ে ফেলবে, লিখে, এই সব কটার উত্তর হবে ভার্ব। সবকটা মানে কি? ভার্ব। এখানে যে এই অংশটুকু হচ্ছে এটা, অংশটুকু হচ্ছে এটা। তাহলে আমরা দেখব, দেখেন, তোমাদেরকে সহজ একটা টেকনিক একটি দেখাই। এই দেখেন, এখানে আমি খেয়ে ফেলবো, আমি খেয়ে ফেলবো। এই খেয়ে ফেলবোটা দেখাচ্ছি। এই খেয়ে ফেলবো মানে হচ্ছে ফিউচারের, এই এটা হচ্ছে বাস। তার মানে হচ্ছে উইল। এই উইল এই ফেলবো যেটা রয়েছে সবকিছুর ক্ষেত্রে উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ সব করার ক্ষেত্রে ব্যবহার হয়েছে। আর খেয়ে এটা হচ্ছে ইটেন, ডান, ডান, গন, টোল্ড, রাইটার, রাইটার। এই সব কটা হচ্ছে তোমাদেরকে আরো সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই দেখো, এই তীর চিহ্ন সব কটা নিচের দিকে হচ্ছে বার্ব, ঠিক আছে? বার্ব। এটার যে ইংরেজি ঢুকাবো আমরা এইটা, এই নিচের চিহ্ন সব কটা। আর ফেলবো যেটা আছে উইল হ্যাভ, উইল হ্যাভ, উইল হ্যাভ, এই হচ্ছে টেন্স। আচ্ছা, তারপরে আর কি টেকনিক দেখাই, তারপরে আমরা এগুলো দেখি। আমি খেয়ে ফেলবো, আই উইল হ্যাভ ইটেন, আই উইল হ্যাভ ইটেন। এগুলো 4 থেকে 5 বার একটু প্র্যাকটিস করো, হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমি করে ফেলবো, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান, আই উইল হ্যাভ ডান। এরকম করে তোমরা 4 থেকে 5 বার প্র্যাকটিস করো।
এরপরের যে সেন্টেন্সটা দেখবো টিক মার্ক করে দিয়ে দিয়েছি। আমি চলে যাব, আই উইল হ্যাভ গন। আই উইল হ্যাভ গন। আই উইল হ্যাভ গন। আমি চলে যাব। এরপরে যে সেন্টেন্সটা রয়েছে এটা আমি দেখাচ্ছি। আমি বলে ফেলবো, আই উইল হ্যাভ টোল্ড। আই হ্যাভ উইল টোল্ড। সব নিচে যেটা রয়েছে আমি লিখে ফেলবো, আই উইল হ্যাভ রাইটার। আই হ্যাভ রাইটার। তার মানে আশা করা যায় তোমরা ভিডিওটি ভালো করে বুঝতে পারছো। তো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওগুলো তোমরা দেখার চেষ্টা করবা, ট্রাই করবা। ওকে।